নমস্কার, নিউজ18 ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। বিগত কদিন ধরেই যারা মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন খোঁজখবর রাখেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল, তা হলো শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা। শুভাংশু শুক্লা বলতে রাকেশ শর্মার পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে, কেননা এর মধ্যে অনেকেই মহাকাশে হয়তো গেছেন যারা ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু ভারতীয় হিসেবে দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যাওয়া বা বলা ভালো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া শুভাংশু শুক্লার একটা আলাদা কৃতিত্ব, আলাদা নজির, অন্তত দেশের বর্তমান একটু নেটওয়ার্কের ডিস্টারবেন্স ছিল, সরি। যেটা বলছিলাম যে শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা নিয়ে একটা আলাদা উন্মাদনা কিন্তু ছিলই, কেননা শুভাংশু শুক্লার এই মহাকাশ যাত্রা হয়তো একটা বেসরকারি প্রজেক্টের অন্তর্গত বা বেসরকারি প্রোগ্রাম, যেটাতে ইসরো সেখানে টাকা ইনভেস্ট করে আরও 3 জন মহাকাশচারীর সঙ্গে শুভাংশু শুক্লাকে পাঠাচ্ছে, এবং শুভাংশু শুক্লার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কেননা তিনি এই মিশনে পাইলট হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া বা কয়েকটা রিসার্চ করাই এই প্রজেক্টটার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল না, কেননা আমরা জানি ভারতের তরফে গগনযানের যে পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেই গগনযান প্রোগ্রামের আন্ডারে কিন্তু শুভাংশু শুক্লার এই মহাকাশ যাত্রা একটা অন্যতম মাইলস্টোন হিসেবে থাকতো। তার কারণ, কেননা শুভাংশু শুক্লা সেখানেও পাইলট হিসেবে থাকবেন, এবং এই এক্সপিরিয়েন্স তাকে অনেকটাই সাহায্য করবে পরবর্তীতে তার যে গগনযানের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। যাই হোক, যেটা নিয়ে বলছিলাম যে তার মহাকাশ যাত্রার খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, কিন্তু বারবার করে ডেট পেছাতে থাকছে। অর্থাৎ ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের সঙ্গে বিভিন্ন যে মহাকাশ গবেষণা সংগঠনগুলো রয়েছে, তার মধ্যে নাসা রয়েছে, ইসরো রয়েছে, হাঙ্গেরি এবং পোল্যান্ডের সেখানকার মহাকাশের গবেষণা সংস্থাগুলো রয়েছে, তারা প্রত্যেকে একযোগে এই প্রজেক্টটাকে হোস্ট করছিল। কিন্তু তার মধ্যেও যে ফ্যালকন 9 রকেট, যেটা স্পেস এক্সের যে ফ্যালকন 9 রকেট, যার মধ্যে ড্রাগন ক্যাপসুল বলতে আপনাদের মনে থাকবে সুনিতা উইলিয়ামসকে মার্চ মাসে যখন পৃথিবীতে ফেরানো হয়, অনেকদিন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সুনিতা উইলিয়ামস আটকে ছিলেন, তারপরে সেই ড্রাগন ক্যাপসুলে করেই তাকে ফেরানো হয়েছিল। আর এবার এই ফ্যালকন যে মহাকাশযান, সেই ফ্যালকন মহাকাশযানেই আরও একবার শুভাংশু শুক্লাদের পাঠানোর পরিকল্পনা ছিল, কিন্তু বারবার করে ডেট কিন্তু পিছিয়েছে। যেটা আলটিমেট খবর আজকের 19 তারিখ, অর্থাৎ আগামীকাল যে লঞ্চের কথা ছিল, সেই লঞ্চ হচ্ছে না, আবারও পেছাচ্ছে ডেট, যেটা ইতিমধ্যেই স্পেস এক্সের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সেই যে লঞ্চের প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামটাকে তারা আবার পোস্টপন করছেন, এবং এই পোস্টপন করার মূল কারণ যেটা, তাদের যে টেকনিক্যাল ফেলিয়ার যেগুলো ছিল, লিকুইড অক্সিজেন লিকেজ বা আরও যে টেকনিক্যাল গ্লিচেস যেগুলো ছিল, সেগুলোকে এখনো পর্যন্ত মেরামত করে ওঠানো যায়নি, এবং ঠিক সেই কারণে এখনো পর্যন্ত তাদেরকে মহাকাশে পাঠানো সম্ভব হচ্ছে না। নেক্সট টাইমলাইন কি দেওয়া হয়েছে সেটাই জানাবো। এখনো পর্যন্ত স্পেস এক্সের তরফে যেটা জানিয়ে দেওয়া হয়েছে, নেক্সট লঞ্চ টার্গেট করা হচ্ছে 3:42 AM মানডে, এবং মানডে মানে ডেট পড়ছে, সরি ভুল বললাম, জুন 22 মানে রোববার দিন টার্গেট করা হচ্ছে। ইস্টার্ন টাইম জোনের ক্যালকুলেশনে ওনারা টাইমটা বলছেন যে 3:42 AM। আর যদি জুন 22-তে লঞ্চ না করা যায়, সেক্ষেত্রে জুন 23-তে লঞ্চ করা হবে। জুন 23-তে লঞ্চ করা হবে মানে সেটা আরও একদিন ডিলে। এবং এই যে প্রথম থেকে যে ডিলেটা চলছে, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম থেকে এই টাইমলাইন বারবার করে পেছাচ্ছে। প্রথমে 2025 সালের এই 29শে মে শুভাংশুদের অভিযান শুরু হওয়ার কথা ছিল, পরে তা পিছিয়ে যায়, 8ই জুন করা হয় সেই ডেট। কিন্তু সেবার এই যে ড্রাগন ক্যাপসুল যেটার কথা বলছিলাম, সেই ড্রাগন ক্যাপসুলের একটা ইলেকট্রিক্যাল হার্নেসের সমস্যা চলছিল, সে কারণে সেবার পিছিয়ে আবারও গেছিল অভিযান, এবং তারপরে 8ই জুন থেকে আবারও সেই অভিযানের দিনটাকে ফিক্স করার একটা পরিকল্পনা চলতে থাকে, এবং তার মধ্যেও আবারও সমস্যা শুরু হয়। সেই সময় 8ই জুনটাকে চেঞ্জ করা হয় খারাপ আবহাওয়ার জন্য।
9 তারিখ করা হয়, 9 তারিখ থেকে আবার খারাপ আবহাওয়ার জন্য 10 তারিখ করা হয়। এবং এই যে গোটা প্রসেস ডিলে চলছে, তার মধ্যে যে গোটা যে চেকিংটা যেটা বলা হয়, সেই চেকিংটা যখন চলছে তার মধ্যেই ধরা পড়লো যে সেখানে লিকুইড অক্সিজেনের লিকেজ রয়েছে এবং ইঞ্জিনের অ্যাকচুয়েটারেও বেশ কিছু সমস্যা ছিল। তো এই ধরনের বেশ কয়েকটা প্রবলেম আবারও নতুন করে ডিটেক্ট হয়। ফ্যালকন 9 রকেটের এর আগেও হিস্ট্রি রয়েছে যে এই লিকুইড অক্সিজেন লিকেজের সমস্যা, এবং এই বিষয়গুলো এতটাই ডেলিকেট যে এর জন্য একটা বড়সড় ব্যাপার হতে পারে। ইভেন যেটা মাঝখানে আপনাদের মনে থাকবে, যখন শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রার পরিকল্পনা চলছিল, সেই সময় যে খারাপ আবহাওয়ার কথা বলা হচ্ছিল, খারাপ আবহাওয়ার কারণে পেছানো হচ্ছিল এই অভিযানের ডেট। 8 তারিখ প্রথমে 8ই জুন ডেট ছিল, সেটাকে 9ই জুন করা হলো, 9 জুনটাকে 10ই জুন করা হলো। এই সময়টাতে একটা কোয়েশ্চেন আমাদের মধ্যে অ্যারাইজ করেছিল অনেকেরই, যে জায়গা থেকে, অর্থাৎ ফ্লোরিডা থেকে যে জায়গা থেকে এটাকে লঞ্চ করা হবে, সেই লঞ্চ করার জায়গাটা থেকে সেই এলাকার আবহাওয়া অতটা খারাপ সেই সময় ছিল না। তাহলে কেন এই খারাপ আবহাওয়ার কথা বলা হচ্ছে? কোন লেভেলে খারাপ আবহাওয়া যার জন্য এই গোটা অভিযানটাকে পেছাতে হচ্ছে? তখন যারা এই সংস্থাগুলোর তরফে যারা ছিলেন, তারা প্রত্যেকে যেটা জানিয়েছিলেন যে মূলত সমস্যাটা সেইখানে নয়। সমস্যাটা যে কারণে দাঁড়াচ্ছে, এই যখন রকেটটা উড়বে, যদি রকেটটার কোনো রকম কোনো সমস্যা হয়, যদি তাদেরকে ওই স্পেস ক্যাপসুলটাকে যদি ইজেক্ট করাতে হয় ওই মোমেন্টে, তাহলে যেখানে তাদেরকে এনে সেই জলের মধ্যে এনে ফেলতে হবে, যেরকমভাবে সুনিতা উইলিয়ামসরা এসে নেমেছিলেন, সেই রকম যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে যেখানে নামবে সেইখানকার ওয়েদারও ঠিক আছে কিনা, সেইটাও একটা বড় ফ্যাক্টর। এবং ঠিক সেই কারণেই সেইবার খারাপ আবহাওয়ার কারণে এই গোটা প্রোগ্রামটাকে পেছাতে হয়েছিল। এবং দু জায়গার আবহাওয়ার কথা মাথায় রাখতে হচ্ছে, তার পাশাপাশি ছোট ছোট ইঞ্জিনের ছোট ছোট সমস্যাগুলোর কথা মাথায় রাখতে হচ্ছে। এই সমস্ত কিছু মাথায় রেখেই শুভাংশু শুক্লাদের মোট 4 জনকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা এই মুহূর্তে চলছে। এই মুহূর্তগুলোর মধ্যে যদি যতটুকু ডিলে হচ্ছে সেগুলোকে কাটিয়ে এখনো পর্যন্ত 22 বা 23 তারিখ এই ডেটটার কথা বলা হয়েছে। এখন এটাই দেখার যে আলটিমেটলি এই ডেটেও লঞ্চ হয় না ফের একবার ডিলে হয় শুভাংশু শুক্লা এবং বাকি যে 3 জন মহাকাশচারী তাদের এই মহাকাশ যাত্রার ক্ষেত্রে। গোটা টিমটার কথা একটু বলে নিই, আপনারা জানবেন হয়তো টোটাল 4 জন এই অ্যাক্সিয়াম 4 মিশনটার নাম অ্যাক্সিয়াম 4। এই অ্যাক্সিয়াম 4 মিশনে মোট 4 জন মহাকাশচারী যাচ্ছেন, যার মধ্যে একজনের নাম পেগি উইটসন, যিনি ইউএসের তরফে যাচ্ছেন। ইউএসের তরফে যিনি যাচ্ছেন তিনি ওই গোটা গ্রুপের মধ্যে সব থেকে সিনিয়র একজন মহাকাশচারী। এবং বাকি যে 3জন 3টে দেশের অনেক বছর পরে মহাকাশে সেই দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। যেমন ভারতে বলছিলাম রাকেশ শর্মার পরে দ্বিতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশে যাচ্ছেন আমাদের শুভাংশু শুক্লা, ঠিক তেমনই পোল্যান্ড এবং হাঙ্গেরির 2 জন মহাকাশচারী, তারাও তাদের জীবনের প্রথম স্পেস ফ্লাইটে তারা উঠতে চলেছেন, প্রথম স্পেস ফ্লাইট তাদের জীবনের। এবং শুভাংশু শুক্লার রোলটা অত্যন্ত ক্রুশিয়াল, কেননা তিনি এই মিশনের তিনি পাইলট থাকছেন। অর্থাৎ এই যে ফ্যালকন 9 রকেট থেকে যখন এই ড্রাগন ক্যাপসুল আলাদা হবে, এই ড্রাগন ক্যাপসুলটাকে পুরো যে প্রোপালশনটাতে নির্ভর করে ওটা এগিয়ে যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে, এই গোটা বিষয়টা কিন্তু নিয়ন্ত্রণ করবেন আমাদের শুভাংশু শুক্লা, উত্তরপ্রদেশের বাসিন্দা। এবং গগনযান মিশনের যেটা 2026-27 সালে হওয়ার কথা, সেই গগনযান মিশনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। তিনি নিজে কিন্তু এই মিশনে যাচ্ছেন শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে, যেটা তাকে পরবর্তীতে ইসরোর যে প্রজেক্টগুলো আসতে চলেছে, সেই ইসরোর প্রজেক্টটি কিন্তু আমাদের দেশকে এবং আমাদের মহাকাশ বিজ্ঞানের যে গোটা চর্চাটা সেটাকে অনেকটা সমৃদ্ধ করতে পারে। এবং এক্ষেত্রে পেগি উইটসন, যার কথা বলছিলাম, যিনি ইউএসের তরফে যাচ্ছেন, তার এক্সপিরিয়েন্স, তার কাছ থেকে তিনি যেহেতু এই 3 জনকে গাইড করবেন, তার সুপারভিশনে তিনি মিশন ক্যাপ্টেন হিসেবে যাচ্ছেন, তার এক্সপিরিয়েন্স কিন্তু একটা বড় ভূমিকা নেবে এই গোটা মিশনের ক্ষেত্রে। যাই হোক, 22 তারিখ বা 23 তারিখ আশা করি এই মিশনটা সাকসেসফুলি শুরু করা সম্ভব হবে। অ্যাক্সিয়াম 4 মিশন, যেখানে ফ্যালকন 9 রকেটে করে
মহাকাশের উদ্দেশ্যে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা হতে চলেছেন আমাদের ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা, সেটা আশা করি এবার আর ডিলে হবে না, এবার সঠিক সময় শুরু করা যাবে। এখন এটাই দেখার। আর এই বিষয়ে অন্যান্য আপডেটের জন্য আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার পর্দায়। ছোট ছোট খুঁটিনাটি আপডেট আপনাদের জন্য আমরা তুলে ধরবো অবশ্যই। সবাইকে ধন্যবাদ।